পাখি। হ্যালো বন্ধুরা, আমার আসসালামু আলাইকুম। সোনা কেমন আছো দিয়া। সবাই? আশা করি ভালো আছো। তো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে কিন্তু চলে এসেছি ইলহামের চুল ফেলানোর ভিডিও নিয়ে, কারণ আজকে ইলহামের চুল কেটে ফেলাই দেওয়া হবে। আজকে ইলহামের 7 দিন চলতেছে। তো 7 দিনের দিন যে চুল কেটে ফেলাই দিতে হয় এটা কম বেশি সবাই জানো, এটা অজানা কিছুই না। তো আজকে কিন্তু ইলহামের চুল কেটে ফেলাই দেওয়া হবে। আর সকালবেলা আমি ওর চুল কাটার ভিডিও, মানে চুল কাটার সকালবেলার ভিডিও করতেছিলাম, কারণ আমি দেখতে চাইছিলাম যে চুল কাটার পরে ইলহামের কেমন দেখায় আর চুল কাটার আগে ইলহামের কেমন দেখাইতেছে। তো এই যে দেখো, ইলহামের কিন্তু এই সময় আমার আম্মু ব্যায়াম করাচ্ছিল। তো ব্যায়াম করার সময় ভিডিওটা করছি, আর বাবা কিন্তু নাক টেনে টেনে সোজা করে দিয়েছিল, কারণ ওর নাকটা একটু বোতা হয়েছিল। যাই হোক, পরে এখন চোখ হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখতে দেখতে ওর চুল কাটার সময় হয়ে গেছে। এই যে চুল কাটার, যে চুল কাটবে সে চলে আইছে। আর আমার আম্মু ওর মাথায় একটু বুকের দুধ মিশাই দিল, কারণ ওর মাথার চুলগুলো শুকনো ছিল, আর শুকনো চুল কাটতে একটু অসুবিধা হবে। যে চুল কাটবে সেই কইছিল। এই কারণে ওর, আর পানি লাগাইলেও ঠান্ডা লাগবে, এই কারণে পানি না লাগায় এই যে দুধটা মিশাই দিল, যাতে করে চুলগুলো ভেজে আর চুল কাটতে সহজ হয়, উনি ইজিলি ভাবে কাটতে পারে। তো সত্যি সত্যি উনি কিন্তু ইজিলি ভাবে কাটতে পারছে। আর হচ্ছে আমার বাবুও কিন্তু বেশি একটা নড়াচড়া করে না, বেশি একটা কি একটু নড়াচড়া করে না, ও একদম শান্ত হয়ে বসেছিল না, সরি, শুয়েছিল। ওটা যেভাবে রাখা হয়েছিল সেইভাবেই ছিল, কারণ ওর, ও কোলে রাখলেই শান্ত থাকে, এটা কোনো অজানা কথা না, জানা কথা। তো এরপরে উনিও শান্তিতে চুল কাটছে, আর আমার একটু প্রশংসা হয়েছে যে আমার ছেলেটা নাকি খুব শান্ত, যাই হোক, শুনে ভালো লাগছে। তো আমরা কিন্তু এই আয়োজনটা খুব বড়সড় আয়োজন করি নাই, ঘরেও একটা ছোটোখাটো আয়োজন করছি, মানে আমাদের কিছু সংখ্যক আত্মীয় স্বজনকে খাওয়ানোর একটা প্ল্যান করছি, কারণ আমার ছেলেটা হওয়া উপলক্ষে আমরা মোটামুটি সবাই অনেক খুশি ছিলাম। এই কারণে খুশি হয়ে আমাদের আত্মীয় স্বজনদেরকে কিছু ডাল ভাত খাওয়ানোর একটু আয়োজন করেছি। দেখো, ঘরের মধ্যে কিন্তু সবাই বসে রয়েছে। এটা হচ্ছে আমার বুড়ি, আমার পাকা বুড়ি, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো ও হচ্ছে মোবাইল দেখতেছিল, এই সময় আমি একটু ভিডিও করলাম। তো এখন হচ্ছে বাইরে রান্নাবান্না চলতেছিল, আর রান্নাবান্নার বাবুর্চিও কিন্তু আমার আম্মু আর আমার নানু দুইজনেই। তো এই যে দেখো, এটা কিন্তু ক্ষীর রান্না হচ্ছে। ক্ষীরের পরিমাণটা একটু বেশি ছিল, কারণ এলাকার সবাই দাওয়াত দেওয়া হয়েছিল, এলাকার সবাই ক্ষীর খাইতে আসবে, এই কারণে ক্ষীরের পরিমাণটা একটু বেশি ছিল। অন্যান্য রান্না বান্নার আয়োজন একটু কম ছিল। এই যে হচ্ছে এই সাইডে হচ্ছিল ক্ষীর, আর ওই সাইডে হচ্ছে পোলাও, মাংস টাংস এগুলো। তো ওই সাইডে গরুর মাংস রান্না হচ্ছে, এখন আম্মু রান্না করতেছে। আর কি রান্না রাঁধুনি দুইজন বললাম না, একজন হচ্ছে কষাই দিয়ে চলে গেছে, আর একজন ঝোলের মধ্যে কী কী যেন মিশাইতেছে। তো এটাই হচ্ছে রান্নার, দুইজন বাবুর্চি মিলে রান্না করতেছে। তো আমি কিন্তু যে যখন আমাদের লোকজনগুলো খাওয়া দাওয়া করছে, তখন কিন্তু আমি ভিডিও করি নাই, কারণ কে নাকি মাইন্ড করে, এই কারণে একেবারে ক্লোজ আমাদের ঘরের যে লোকজন যখন খাইছে তখন আমি ভিডিওটা করছি, খাওয়ার ভিডিও। তো এখন কিন্তু খাবে আমাদের ঘরের লোকজন, সেই ভিডিওটা তোমরা দেখতে পারবা। কিন্তু আমি যখন মানুষজন খাইছি তখন আমি দেখাই নাই, কারণ সবাই তো আর এক রকমের না, তাই না, এই কারণে। তো দেখো, রান্নাবান্না হয়ে গেছে, আর খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়ার লাস্ট ফিনিশিংয়ের লাস্ট একদম যারা খাচ্ছে তাদের ভিডিও। এখানে আমি আর কি খাচ্ছিলাম, খাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু এই জায়গা একটু একজনরে একটু খুশি হয়ে কাপড়ের একটা 3 পিস দেওয়া হয়েছিল। বাহিরের লোক আর কি, তারা ঘরের লোক না, ঘরের লোকেরও দেওয়া হয়েছে, আমার নানুরে দেওয়া হয়েছে, আমার নোয়া নানুরে দেওয়া হয়েছে, সবারই দেওয়া হয়েছে, কিন্তু ওরা দুজন ছিল বাহিরের লোক। তো এই যে দেখো, এরা হচ্ছে একটা, এই যে একটু ফর্সা সে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আর এটা হচ্ছে আমার মামাতো বোন, দুইজন। এই দুইজনে কিন্তু কি মন করে, দেখো আমার ভাইয়ের মেয়েটার কিন্তু বয়স মাত্র 10 মাস, তাই কি করে দেখছো, ওর মাথার চুলগুলো সব টানে টানে উড়াই দিতে চাই, কিন্তু উড়াইতে পারে না, আর চিল্লাইতেছি। তো যাই হোক, দেখছো ছোট মানুষটা কেমন দুষ্টুমি করে, এমন দুষ্টুমি দেখলেই ভালো লাগে। এমন অগদিকা দিকে আমার মনে হচ্ছিল যে আমার ছেলেটাও যেন এরকম দুষ্টু হয়। আমি চাই আমার ছেলেটা সারা এলাকার মানুষের জ্বালাতন করে বেড়ায়, সারা এলাকার মানুষের ঘুম যেন উড়াই দেয়। আমি এমন পাজি আমার পোলাটারে বানাইতে চাই। যাই হোক, আমি চেষ্টা করবো দেখি। তারপরে ওই পোলাতি হাসস কে হইন না, যাই হোক, ঘুমাই ঘুমাই হাসতেছি। এরপর হচ্ছে এরা খাওয়া দাওয়া করতেছিল, খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এই মুহূর্তে দাঁড়ায়া ওই যে দেখেন, ওই দুজনের হচ্ছে কি একজনের শাড়ি দেওয়া হয়েছে, সেই শাড়িটা কিন্তু এখনই প্যাঁচ দিয়ে পরে আড়াইতেছে। সে ওই মেক্সি পরা ছিল, মেক্সির উপরেই শাড়ি পরা ছিল, আর কইতেছিল জায়গা নেই কইরা কইরা যে আমি শাড়িটা পরছি, আর তোরে 3 পিস দিছে, তোরও এখন 3 পিস পরতে হইব। উনি কিন্তু আমার ছেলে কোলে নিয়ে বসেছিল। এই যে দেখেন, ওনারা কিন্তু এই শাড়ির উপর থেকে 3 পিসটা পরাই দিয়েছে। দেখছেন আমার বাবার হাসির শব্দ পাচ্ছেন? আমার বাবা কিন্তু ঘুমায় ঘুমায় এমন করে জোরে জোরে হাসতেছে, আমি কিন্তু ওরে কোলে নিয়ে ভয়ে জমা দিতেছি। তো যাই হোক, দেখেন উনি কিন্তু শাড়ির উপর থেকে 3 পিস পরলো, আর হাসতেছে, আমার দিকে চাইছে যে তুই কি ভিডিও করতেছিস, আমি কিন্তু হওয়া করতেছি, কোনো সমস্যা, কর না, না কর কর। যাই হোক, এই তো দেখেন ভিডিও কিন্তু শেষ। আর হচ্ছে কাপড় চোপড় মূলত এরা এক দুইজনেরই না, শুধু আরও দেওয়া হয়েছিল। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ইরহামের গিফট উঠছে, এই এই গিফটগুলো উঠছে, আর আরও কিছু গিফট উঠছে, যে গিফটগুলো আমি আলাদা ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আমি গিফটগুলো দেখাবো না। আর এটা হচ্ছে বিকালবেলার সিন। বিকালবেলায় হচ্ছে সবাইকে ক্ষীর দেওয়া হচ্ছিলো, এই সময় আমার আম্মু সবাই ক্ষীর দিচ্ছিলো, আর সবাই ক্ষীর নিচ্ছিল। তো দেখেছেন ক্ষীরটার কি সুন্দর একটা কালার এসেছে। আমার আম্মু কিন্তু বেস্ট রাঁধুনি, বেস্ট, বেশি কিছু হয় নাই, একদম স্বাদটা সব কিছু পারফেক্ট ছিল, খালি একটু লবণ মিশিয়ে গেছিলো, এই যা।
এই দেখেন নানুটা কিন্তু ক্ষীর মিষ্টি নিয়ে তার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছে। এখন সে তার বাসায় চলে যাবে। আর এখানে কিছু ফুচকা বাসকি দাঁড়ায় ছিল ক্ষীর নেওয়ার জন্য। তারা এখানে দাঁড়ায় ক্ষীর খাবে না, তারা চাচ্ছিল ওই মাঠের দিকে যায় ক্ষীর খাবে আর আইসা পরে পিরিচ দিয়ে যাবে। তাই আমার আম্মু ওদেরকে পিরিচে পিরিচে ক্ষীর দিচ্ছিল। তো ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে আমরা চলে আসছি। এই যে দেখেন আমার পাকা বুড়িটা, এই পাকা বুড়িটা কিন্তু মোবাইল দেখে দেখে একাই হাসতেছিল ক্যামেরার দিক তাকায় তাকায়। এটা আসলেই অনেক পাকা। তো সবাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। চলেন আমার বাবুর লুকটা দেখে আসি। এই যে দেখেন চুল কাটার আগে কেমন ছিল তাও দেখছিলেন, চুল কাটার পরে কেমন তাও দেখেন। ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে ভয়েস ওভার দিয়ে অনেক কষ্ট করে বানাইছি। আপনারা প্লিজ সাপোর্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।